পুষ্পা বিনোদন পুষ্পা বিনোদন একটু বিনোদন একটু ইস্ট বেঙ্গল একটু আলোচনা। তো আজকে আমি পুষ্পা 2 দেখছিলাম হলে বসে। তো হাফ টাইমে হঠাৎ হোয়াটসঅ্যাপে দেখলাম এক অল্প বয়সী এক ইস্ট বেঙ্গলের ফ্যান একটা স্ক্রিনশট পাঠিয়েছে। তো সেখানে দেখি বিশাল ক্যাচাল, মানে ইস্ট বেঙ্গল ফ্যানদের মধ্যে ইস্ট বেঙ্গলের যে কোচ আছে বিনোদন বিনোদন বাবু। তো ওনাকে কোনো এক ইস্টবেঙ্গল ফ্যান কিছু একটা বিরূপ মন্তব্য করেছেন ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, এবং তারপরে দেখছি বিশাল একটা মানে বেসিক্যালি ক্যাচাল লেগেছে। তো সে ক্যাচালে যাওয়ার আগে আমি একটা কিছু বলতে চাই। এই প্রেক্ষাপটটা বোঝা খুব দরকার যে মানুষের অনুমানের মান কতটা নেমে গেছে, অনুমানের মান। তো গতকাল আমি চালচিত্র বলে একটা সিনেমা দেখলাম। তো হলে যখন ঢুকছে একটা মাল্টিপ্লেক্সে, তো তখন আমার পকেটে হাত দিই যে পুরুষের সিকিউরিটি গার্ড সে বলে সিগারেটের প্যাকেটটা বার করতে হবে। তা আমি প্যাকেটটা বার করে বললাম, এটা দেখলাম একটা গলার একটা মানে এই ভিক্স জাতীয় একটা লজেন্সের একটা প্যাকেট। আমি বললাম এই চৌকো মানে সিগারেট আর লম্বা মানে কলা, এই অনুমানটা করা একটু ছেড়ে দিন এবার। তো কী আর বলবে, মানে সিকিউরিটি গার্ড মানে চুপসে গেল। আজ যখন পুষ্পা দেখতে ঢুকছি আরও একটা মাল্টিপ্লেক্সে, উত্তর কলকাতায়, ঠিক কলকাতা নয়, একটু উত্তরের দিকে, উত্তর 24 পরগনা একটা মাল্টিপ্লেক্সে, তখন একই সেই চৌকোটাকে হাতে দিয়ে এক বিহারি সিকিউরিটি গার্ড বলছে এই সিগারেটের লাইটারটা বার করে দিন। মানে একটা বাক্স, সেই বাক্সটা দেখে আগের দিন গতকাল একজন বলল সিগারেটের বাক্স, আর ইনি এক ধাপ এগিয়ে গেলেন, ইনি সিগারেটের বাক্সের সাথে সাথে আবার লাইটারও বলে দিলেন। তারপর যখন দেখালাম, ও আচ্ছা আচ্ছা, যাইয়ে। তো এই হলো অনুমানের মান, মানে সাধারণ মানুষের অনুমানের মান। এবার আসা যাক পুষ্পা সিনেমাটা, বিনোদন নিয়ে আসবো মানে বলবো পুষ্পা সিনেমাটা আমি পুষ্পা 1টা দেখেছিলাম নেটফ্লিক্সে, যখন বেরিয়েছিল পুষ্পা 1 তখন আমি ভারতে ছিলাম না, তাই হলে দেখা হয়নি। তো আমি মানে সমস্ত সিনেমাই দেখি, মানে আপনার গদার থেকে শুরু করে, ত্রুফো থেকে শুরু করে, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক থেকে শুরু করে পুষ্পা সবই দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। যেমন পুষ্পা দেখে আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে কেন পুষ্পা এত পপুলার। দেখবেন মানে আমাদের বাঙালি ডিরেক্টর অনেক খুব নাকুচু আছে, তাদের সিনেমা ফ্লপ করে, একের পর এক ফ্লপ করে, তবু তার বলে দক্ষিণী বই বলে কাটিয়ে যায়। বা অনেক সময় যেমন বাঙালি আছে না, অনেকেই আছে বলে দেশের এত পপুলেশান, মানে মানে সমস্যার সাথে এত পপুলেশনের কোনো সম্পর্ক নেই, বলে আমাদের দেশে এত পপুলেশান হয়ে গেল। যেই দেখছে মানে সমস্যাটা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্র করে, তখন বলছে আমাদের দেশে এত পপুলেশান হয়ে গেল। তো তেমনই এরা অনেক কিছু বলে, দক্ষিণে বইয়ের অনেক বাজেট বলে দেয়। যে জিনিসটা এরা বলে না, বা এরা তো জানি না, বুঝতেও পারে না, সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু ব্যাপার। যেমন পুষ্পাটা আপনারা যখন দেখবেন, সেখানে দেখবেন এমন কিছু এলিমেন্ট আছে যেটা সত্যজিৎ রায়ের সিনেমাতে আছে। কিভাবে আছে, আপনি যখন সত্যজিৎ রায় কোনো একটা ফেলুদা দেখেন, বারবার আপনি সিনেমাটা দেখেন কিন্তু ক্লান্ত হন না। কিন্তু সেই ফেলুদা যখন আপনি ধরুন সৃজিতের নির্দেশিত দেখেন, বা সত্যজিৎ রায়ের ছেলে বাবুদার নির্দেশিত দেখেন, তখন একবার দেখলে মনে হয় ঠিক আছে বাবা, একবার হয়ে গেছে, দ্বিতীয়বার নয়। এবার কেন, মানে সত্যজিৎ কী মধু ঢালতো, মধুটা এটা যেটা অনেকটা পুষ্পাতেও আছে। আপনি যখন একটা ফ্রেম দেখবেন, একটা মুভিং একটা ফ্রেম দেখবেন, সেখানে ডাবল লেয়ার থাকে, ন্যূনতম ডাবল লেয়ার থাকে। ডাবল লেয়ারটা কি, সত্যজিৎ রায়ের সিনেমা কেন্দ্র করেই বলছি। ধরুন আপনি সোনার কেল্লা দেখছেন, তো দেখবেন যে মূল দুটো ক্যারেক্টার আছে, সে দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ইন্টারাকশান হচ্ছে, হয়তো মুভমেন্ট হচ্ছে, কিন্তু ব্যাকড্রপে আরও কিছু একটা মুভমেন্ট হচ্ছে অন্য ক্যারেক্টারে বা অন্য কোনো আইটেমসের, মানে হয়তো মুখে কথা বলছে দুটো ক্যারেক্টার, কিন্তু দেখবেন তাদের হাত বা আঙ্গুল হয়তো সেখানে ফোকাস নেই, তারা এক্সট্রা কিছু কাজ করে যাচ্ছে এবং সেখানে কিছু আলাদা এক্সট্রা অবজেক্ট আছে। তো এই এক্সট্রা যে জিনিসটা, তার পেছনে অনেক হোমওয়ার্কও থাকে বা ব্যাকগ্রাউন্ডও থাকে। ধরুন রাজস্থানী কাজ হচ্ছে, তো যে সেকেন্ড লেয়ারটা হচ্ছে, সেখানে হয়তো রাজস্থান সংক্রান্ত বা সেই টাইম ফ্রেম সংক্রান্ত কিছু দেখানো হচ্ছে। এই জিনিসটা কিন্তু পুষ্পাতেও আছে, এই টেকনিকটা। আরও একটা কী, যেটা সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখবেন, ধরুন যে কোনো একটা ফ্রেমকে যে কোনো মুহূর্তে আপনি ধরুন ইউটিউবে খুলে পজ করে দেবেন,
পজ করার পর যদি আপনার মানে পেন্টিংয়ে প্রথাগত শিক্ষা থাকে, ফর্মাল এডুকেশন, আপনি দেখবেন ওটা বেসিক্যালি একটা কম্পোজিশন, মানে আপনার চোখটা কিন্তু সার্কুলার ওয়েতে পুরো ফ্রেম জুড়ে কর্নার টু কর্নার ঘুরছে। তো এই অ্যাসপেক্টটা সত্যজিৎ রায় কিন্তু আনতেন। তো পুষ্পাতেই এই প্রথম অ্যাসপেক্টটা অবশ্যই আছে, দ্বিতীয় অ্যাসপেক্টটা অতটা না থাকলেও যেটা আরও আছে, অনেক ডিটেলিং আছে। যেমন একটা সিনে দেখলাম একটা হেলিকপ্টারকে দাঁড় করালো, তারপর মানে আল্লু অর্জুনের সাথে খুব মারপিট টারপিট করলো, কিন্তু আল্লু অর্জুন যখন মুভমেন্ট হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি যে ড্রাইভার বা পাইলট সে হেলিকপ্টারে কিছু সুইচ অফ করে হেলিকপ্টার থেকে নামছে। এটা সাধারণ আপনি একটা টিপিক্যাল হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা এটা দেখবেন না। বাংলা সিনেমা মানে সৃজিতদের বাংলা সিনেমা এটা আপনি দেখতে পারবেন না। সত্যজিৎ রায় করলে হয়তো দেখতে পারতেন, কিন্তু সৃজিতদের বাংলা সিনেমায় এই ডিটেলিং বা এই সেকেন্ড লেয়ারে যে এই অ্যাকশনগুলো হচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন না। সেই জন্যই যখন সৃজিত একটা ধরুন কাশ্মীরে কিছু করে ভূস্বর্গ, আপনি কিছু ওই একবার দেখে মনে হয় অনেকবার দেখে ফেলেছেন, আর দেখার দরকার নেই। কেন এই যে হোমওয়ার্কটা এইটা করতে কিন্তু অনেকটা মেধা লাগে, অনেকটা পরিশ্রম লাগে। এইটা করার এদের কারো সময় নেই। অর্থ অর্থ তো সত্যি ছিল না, কিন্তু এই মেধাটা এদের নেই, ইচ্ছেটাও নেই, ধৈর্যও নেই। তো আমি যেমন বলছিলাম না, খুব বেশি মারপিটের সিনেমা দেখলে আজকাল আমার ঘুম পায়, পাঠান দেখলে ঘুম পায়। ফ্লাইটে ঘুমিয়ে পড়েছিলাম একবার পাঠান দেখতে দেখতে, যখন মানে ফ্লাই করছিলাম ইউরোপ থেকে একটা মিডল ইস্টের কান্ট্রিতে, তখন পাঠান দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এইবার আমি যেমন টাইগার, একই মানে ইউরোপের একটা দেশ থেকে আমি যখন ফ্লাই করছিলাম আবুধাবিতে, তখন ঘুমিয়ে পড়েছিলাম টাইগার 3টা দেখতে দেখতে। কিন্তু আল্লু অর্জুনের এই সিনেমাটায় পুষ্পা 2তে যেটা এরা করেছে, অনেক অ্যাকশনকে এরা নতুনভাবে আনতে চেয়েছে। ধরুন এইটা একটা মেলোড্রামাটিক মুভি, একটা লার্জার দ্যান লাইফ একটা মুভি, কিন্তু লার্জার দ্যান লাইফটাকেও আপনাকে কিন্তু একটু মেধা দিয়ে একটু ইন্টারেস্টিং করতে হবে, কিছু ইউনিক জিনিস আনতে হবে, কিছু নভেল আইডিয়াজ আনতে হবে, যেটা ধরুন আগে হয়নি। সেটা একই মারপিট হবে দুটো চরিত্রের মধ্যে। আজ থেকে 50 বছর আগেও মারপিট হয়েছে, আজ থেকে 50 বছর বাদেও মারপিট হবে। কিন্তু যুগের সাথে সাথে আপনার হাতে যে নতুন টেকনোলজি আছে সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যেটা কিন্তু এই পুষ্পা 2তে ব্যবহার করা হয়েছে। এইটা আমি কিন্তু আজকাল যেসব ধরনের পাঠান বা বলিউডের যে সিনেমাগুলো হয় অ্যাকশন মুভি, সেগুলোতে কিন্তু খুব একটা দেখা যায় না। সেখানে তো প্রচুর অর্থের প্রাচুর্য আছে, প্রচুর ভিএফএক্সের কাজ আছে, কিন্তু এই চিন্তা ভাবনাটা নেই, যে ভাবনা চিন্তাটা, এই ভাবনা চিন্তাটা যদি থাকে তাহলে কিন্তু যে ধরনের টেকনিক্যাল অ্যাসপেক্টটা অ্যাপ্রিসিয়েট করবে তারও ভালো লাগবে, যে অ্যাপ্রিসিয়েট করবে না তাকেও আকর্ষিত করবে। এবং সেই জন্যই পুষ্পা 2 এত মানে চলছে গোটা দেশ জুড়ে। মানে আমরা শুধু গালাগাল দিলেই হবে না, শিখতে হবে যে কোথায় কে কী কাজটা করছে এবং তার কাজটা কেন চলছে। আপনি অর্থের ব্যাপারটা বলতে পারেন, ঠিক আছে এত কিছু করে যে ভিএফএক্স, কিন্তু আমার কথা হচ্ছে অনেক কিছু তো আমরা করি না। এবার আসা যাক বিনোর ব্যাপারে। এই বিনোর ব্যাপারে এক সমর্থক লিখেছে যে ইনি এই বিনোদনের ব্যাপারে, যে ইনি যতদিন ইস্টবেঙ্গলের কোচ থাকবে কোনো স্থানীয় প্লেয়ার সুযোগ পাবে না। তো তারপর আমরা দেখলাম বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান খুব মানে কাঁচা খিস্তি করছে সেই প্লেয়ারটাকে, সেই ব্যক্তিটিকে, এবং বলছে তার কিছু পর বলছে ইস্টবেঙ্গলের গত বছর রিজার্ভ টিমে ছিল একটা গোলকিপার, বাঙালি গোলকিপার, তার কোন এক ভাইঠাই হবে। তা বলছে মোহনবাগানকে ফলো করে। তো মোহনবাগানকে ফলো করে কিনা আমি ধরলাম, এর যদি মোহনবাগান সমর্থক হয় বা এই ব্যক্তি যদি মোহনবাগানের প্লেয়ার হয়, কেউ যখন একটা অভিযোগ করেছে সেই অভিযোগটা একটু খতিয়ে দেখা উচিত, একটু তলিয়ে দেখা উচিত। কারণ এই ধরনের অভিযোগ কিন্তু বহু মানুষ করেছে, শুধু এই ব্যক্তি প্রথম নয়। যে এই বিনোদন ব্যক্তিটি ইনি অনেকটা ফাদার অফ কেরালার ফুটবলের মতো, বা কেরালার ফুটবলারদের মানে ভবিষ্যতের একমাত্র দিশারি হলো এই ব্যক্তি। দিশা আই হসপিটাল মানে ওরকম, মানে দিশা কেরালা আই হসপিটালের মালিক হচ্ছে ইনি। মানে কেরালার যেসব প্লেয়াররা, ফুটবলাররা কোথাও কোনো কাজ পায় না, চাকরি পায় না, কোনো ক্লাব মানে গোকুলাম থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স, চেন্নাই, এদের কেউ যাদের রেক্রুট করে না, ইনি তাদের তুলে আনেন এবং তাদের একটা মোটামুটি একটা গতি করে দেওয়ার চেষ্টা করেন। মানে ভালো একজন বাবা, মানে কেরালিয়ান ফুটবলের বাবা। এবং বাবা যা করে মানে নিজের পুত্র সন্তানের জন্য দরকার হলে কর্ণকে বিসর্জন করে দেন, কুন্তি যেমন করেছিলেন। তো ইনি এরকম করেন, অন্তত এরকম অনেকের অভিযোগ আছে। তো অভিযোগটা যখন আছে সেটা কিন্তু একটু খতিয়ে দেখা উচিত। ভুল কি বললাম?
একটু ভাবার দরকার আছে সবার, নাকি? আর গালমন্দ করে লাভ নেই, মানে সেই ব্যক্তি যে অভিযোগ করেছে সে মোহনবাগানকে ফলো করুক কি না করুক, ডাজেন্ট ম্যাটার। একটা প্রশ্ন আছে, তার একটা অভিযোগ আছে, সে বেশ কিছু কমেন্ট করেছে, সেটা একটা কমেন্ট নয়। তো আমার মনে হয় এই কমেন্টটা নিয়ে একটু খতিয়ে দেখা উচিত, একটু তলিয়ে দেখা উচিত। তবে কাকেই বা কী বলছি আমরা, মানে এটা একটা ভূতের গল্পের মতন। ভূতের গল্পে অনেক সময় দেখেন না, মানে ভূত তাড়া করেছে কোনো ব্যক্তিকে, তো সেই ব্যক্তি পালাচ্ছে 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 পালাতে পালাতে একটা স্টেশনে গেল, পুলিশ স্টেশনে। একটা সেখানে অল্প একটা আলো জ্বলছে, তো গিয়ে পুলিশকে বলল, পুলিশের ডায়েরিতে লিখলো, তারপর পুলিশ যখন মুখটা তুললো দেখালো একটা কঙ্কালের মুখ, মানে পুলিশটাও ভূত। তো মানে ভূতের কাছে ভূতের নালিশ, বা ভূতের কাছে আমরা প্রত্যাশা করছি যে এই অভিযোগটা খতিয়ে দেখা হবে। তো চলো, ভালো থাকবেন। কালকে 25শে ডিসেম্বর উপভোগ করুন সকলে। বড় একটা কথা, এই বড়দিনের আগে একটা ছোট ব্যাপার নিয়ে, ছোট লোকই ব্যাপার নিয়ে আলোচনাটা শেষ করব না। আর একটা মজার ব্যাপার বলি, এই পুষ্পা 2, তার আগে আমি খাদানটাও দেখেছি। তো পুষ্পা 2তে আরও একটা ব্যাপার আছে, যেটা আপনারা মহাভারত বা যে কোনো বড় ভালো নভেলেও পাবেন, মহাভারত গ্রন্থেও আছে। মহাভারত তো একটা মোটা বই, কিন্তু মহাভারতে কিন্তু ছোটো 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 অনেক ডুয়েল আছে বা অনেক এপিসোড আছে। তো একদিকে একটা বড় ঘটনা এগোচ্ছে, তার মধ্যে কিন্তু ছোট ছোট সম্পূর্ণ কিছু ঘটনা আছে। তো তেমনই অনেক সিনেমা আছে, যারা ভালো ডিরেক্টর, যারা টেকনিক্যালি সাউন্ড, তারা অনেক সময় এই টেকনিকটা প্রয়োগ করে, যেটা আপনারা কিন্তু খাদান বা বেশিরভাগ মানে ধরুন সালমান শাহরুখের অ্যাকশন মুভিতে পাবেন না, যেটা পুষ্পা 2তে রেখেছে। পুষ্পা 2টা বোধহয় প্রায় 3 ঘন্টা লম্বা সিনেমা, কিন্তু আপনি একবারও বোর ফিল করবেন না, মানে শুরুর দিকে একটু বোর ফিল করবেন ফার্স্ট হাফটা, সামগ্রিকভাবে বোর ফিল করবেন না। কারণটা হচ্ছে, সব কিছু পেছনে একটা কারণ আছে কেন আপনি বোরটা ফিল করছেন না। আমি তো কিছু কিছু বেসিক জিনিস বললাম, কিন্তু একটা বিগার একটা স্ট্রাকচারাল একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে এই বড় 3 ঘন্টাকে ব্রেক করেছে, ব্রেক করে তার মধ্যে ছোট ছোট ঘটনা ঢুকেছে, এবং সম্পূর্ণ ঘটনা মানে ফুল লাইফ সাইকেল ঢুকিয়েছে। তো একদিকে আপনার মানে যে লার্জার প্লট সেটা এগোচ্ছে, যে মেন ন্যারেটিভ এগোচ্ছে টাইম 1 থেকে টাইম 3 আওয়ার অবধি, তার মধ্যে ছোট ছোট অনেক সম্পূর্ণ ঘটনা রয়েছে। তার ফলে কী হচ্ছে, মাঝে মধ্যেই আপনাকে ক্লাইম্যাক্সে মানে দর্শকের ক্লাইম্যাক্সে তুলে আবার ফেলে দিচ্ছে। মানে এমন নয় যে আপনার মধ্যে যে স্ট্রেস লেভেলটা আছে সেটা লিনিয়ারলি মানে প্রথম মিনিট থেকে মানে 3rd আওয়ার অবধি লিনিয়ারলি এগোচ্ছে। ও আপনাকে তুলে দিচ্ছে, তুলে কিছুক্ষণ বাদে বাদে ফেলে দিচ্ছে নিচে, আবার ধীরে ধীরে তুলছে ফেলছে। তো এই যে ছোট ছোট এরকম এপিসোড আছে, তাই আপনার কিন্তু বোরিং লাগছে না। তো এই স্ট্রাকচারাল অ্যাসপেক্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা কমার্শিয়াল মুভি বলি ঠিক আছে, মানে মাসালাদার মুভি ফর দ্য মাস, কিন্তু মুভি এটা তো মুভি, এটা তো কোনো মানে লেখা গল্প নয় বা পেন্টিং নয়। সমস্ত মিডিয়ামের বা মাধ্যমে আলাদা একটা ভাষা আছে, কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, বা সেগুলো আপনি প্রয়োগ না করে থাকতে পারবেন না। যদি প্রয়োগ করেন তখনই কিন্তু একটা ম্যাজিক তৈরি হবে, তখনই দেখবেন মানে পাবলিকের ভালো লাগছে, কারুর জেনে শুনে কেউ বুঝে ভালো লাগছে, কারুর না বুঝেই ভালো লাগছে। এটাই হলো মূল কারণ। সকলে ভালো থাকবেন। আরও একবার বলি, সকলে বড়দিন ভালো কাটুক।